চাচার সঙ্গে কথোপকথন শুরু হলো। চাচা আবু লাহাব বলছে, ভাতিজা মোহাম্মদ রে, আমি তোমাকে আমার প্রাণ অপেক্ষা গোছের মানুষ, যারা বুদ্ধিমান গোছের মানুষ, যারা সমাজ পরিচালনা করছেন, তাদের দ্বারে দ্বারে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আরে সুবহানাল্লাহ। এ দেখেন, নাই বলতে পড়তে এক কাজ। আমার ভাই, আপনার নামটা যেন মাতিন ভাই, মাতিন ভাই দেখেন টাকা দিয়ে দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমি দোয়া করব ইনশাল্লাহ। তবে যেটা আলোচনা করছিলাম সেটা একটু বলি, তারপরে ইনশাল্লাহ দোয়া করতে শুরু করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে গেলেন না, বসে গেলেন না। বাড়িতে বাড়িতে যারা নেতা গোছের মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা সমাজ পরিচালনা করছেন, তাদের কাছে কাছেও গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো নাই কোনো উপাস্য একমাত্র আল্লাহ, পরিত্রাণ পেয়ে যাবে। তাদেরকে হাজারো বুঝালেন, কিন্তু মক্কার মানুষ এত নিষ্ঠুর মানুষ, তাদের দিলটা এত কড়া যে তারা আল্লাহ রসুলের কোনো কথাই তারা কর্ণপাত করল না। আল্লাহ রসুলের কোনো কথা তারা শুনল না। আল্লাহ রসুলের কোনো কথাই তাদের মন ভিজল না। তারা করল কি, বরং আল্লাহ রসুলের ওপরে চরমভাবে অত্যাচার শুরু করলো। জি, চরমভাবে অত্যাচার শুরু করলো। আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যান, সেই রাস্তায় কাটা বিছিয়ে দেয়। আল্লাহ রসুল যে পথ দিয়ে চলে, মক্কার মহিলারা আল্লাহ রসুলকে নোংরা আবর্জনা ছুঁড়ে ছুঁড়ে মারে। এমনকি আল্লাহ রসুল যেখানে নামাজ পড়ে, সেখানে আল্লাহ রসুলের পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়। এত নির্দয় ভাবে, এত অমানবিক অত্যাচার শুরু করলো। আল্লাহ রসুল অত্যাচার সহ্য করতে না পেরে মনে মনে ভাবলেন, তাই তো মক্কার মানুষ আমার কথা বুঝছে না, তাহলে পার্শ্ববর্তী দেশ তায়েফ নামক একটি দেশ, মক্কা থেকে 220 কিলোমিটার হবে একটি দেশ, যেই দেশটার নাম হচ্ছে তায়েফ। সেই তায়েফ মক্কা থেকে 220 কিলোমিটার দূরে অবস্থানরত। তায়েফের মাটিতে চলে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, তাই তো তায়েফের মানুষ হয়তো আমার কথা বুঝবে, আমার কথা জানবে, আমার কথা বুঝবে, এই ভেবে তায়েফে চলে গেলেন। আর তায়েফে গিয়েও দিনের দাওয়াত দিতে শুরু করলেন। তায়েফের যারা নেতৃত্ব গোছের মানুষ, যারা লিডার্স, যারা নেতা, যারা জ্ঞানী মানুষ সমাজ পরিচালনা করেন, তাদের কাছে গিয়েও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু তায়েফের মানুষও একই রকম, আল্লাহ রসুলের কথা মানল না, আল্লাহ রসুলের কথা বুঝল না, আল্লাহ রসুলের কথাই গুরুত্ব আরোপ করল না। বরং ওই তায়েফের যুবক যুবতীদের লেলিয়ে দিল, বলল, যাও, একটা পাগল আসছে, ওকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। জি, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। তায়েফের আবাল বৃদ্ধ বনিতারা, কিশোর কিশোরীরা ঝাঁকে ঝাঁকে আল্লাহ রসুলের ওপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথরের ছোট ছোট টুকরো, পাথরের ওই নুড়িগুলো আল্লাহ রসুলের চেহারা মুবারকে গোটা শরীরে ছুঁড়ে ছুঁড়ে মারে। আর আল্লাহ রসুলের গোটা পবিত্র শরীর থেকে রক্ত ঝরে 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 ওই তায়েফের মাটি, তায়েফের জমিন সিক্ত হয়ে যায়। ওই পবিত্র রক্ত পবিত্র মাটিতে পড়ে এবং পায়ে জমাট জুতো বেঁধে গিয়ে আল্লাহ রসুলের শরীরের রক্ত শূন্য অবস্থায় তিনি বেহুশ হয়ে যান, অজ্ঞান হয়ে যান। তিনি এক জায়গায় অজ্ঞান হয়ে চলতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেলেন। জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়ে গেছে। ওই তায়েফের যুবক যুবতীরা মনে মনে ভাবলো, আর লোকটা হয়তো বেঁচে নাই, হয়তো পাগল লোকটা মারা গেছে। তাই তার উপরে পাথর নিক্ষেপ করা ছেড়ে দিয়ে তারা ফিরে চলে গেল। এদিকে আল্লাহ রসুল রক্তাক্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায় ওই তায়েফের সরজমিনে পড়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের জ্ঞান ফিরে আসলো। আল্লাহ রসুলকে কোনো একজন সাহাবা আপনার এসে আল্লাহ রসুলকে এক গ্লাস আপনার আঙ্গুরের রস পান করালেন। আর রস পান করার পরে জ্ঞান ফিরে আসলো। কিছুক্ষণ পরে তায়েফের দুই দিকে দুইটি বড় বড় পাহাড় রয়েছে। সেই পাহাড়ের ফেরেশতারা এসে আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রসুলকে বলছেন, মোহাম্মদ গো, বলো তোমার এই অত্যাচার আমরা সহ্য করতে পারলাম না। এত বড় নির্যাতন এই তায়েফের মানুষ তোমার উপরে করলো, এই অত্যাচার সহ্য
করতে পারছি না রাসূল গো। তায়েফের মানুষ হয়তো আপনার কথা বুঝতে পারেনি, শুধু একবার অনুমতি দিন, একবার অর্ডার দিন। এই তায়েফের দুই দিকে দুইটি পাহাড় রয়েছে, ওই পাহাড় দুটোকে তুলে নিয়েছে তায়েফটাকে পিছে শেষ করে দিই, তায়েফটাকে নিস্তে নাবুদ করে দিই, এই তায়েফের চিহ্ন পর্যন্ত রাখবো না। আল্লাহ রাসূল বললেন, কে তোমরা? বলছে আমরা ফেরেশতা, তা পাহাড়ের ফেরেশতা। বলছে এত বড় কথা বলার হুকুম তোমাকে কে দিয়েছে? বলছে আল্লাহ রাসূল আপনার উপরে নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। রাসূলকে মারছে, তিনি রাগ হচ্ছে না, তিনি দয়ার শরীর, তিনি রাহমাতুল লিল আলামিন। ফেরেশতারা ওই কষ্ট দেখে রাগ সহ্য করতে পারছে না। জি, ফেরেশতারা ধৈর্য ধারণ করতে পারছে না, এত বড় নির্যাতন। আল্লাহ রাসূল বললেন, না শোনো, আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি যে দয়ার ভান্ডার নিয়ে এই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমি পৃথিবীর বুকে মানুষ হত্যা করতে আসি নাই, পৃথিবীর বুকে কাউকে কষ্ট দিতে আসি নাই। আজকে আমার কথা তায়েফের মানুষ হয়তো বুঝতে পারে নাই, হয়তো আমাকে চিনতে পারে নাই, একদিন তারা চিনবে। তাই বলে আমি তায়েফের মানুষকে মেরে দেব, এটা আমি করতে পারবো না, এটা আমি করতে পারবো না। তোমরা ফিরে যাও, ফিরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই তায়েফের মানুষকে হেদায়েত দান করেন, এই হেদায়েতের কামনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করলেন। জি, দোয়া করলেন। এ হচ্ছে রাসূলের দাওয়াত। আজকের পৃথিবীতে দাওয়াত দিতে গিয়ে আমাদের মার খেতে হয় না, আমাদের রক্ত ঝরে না। বলবেন এ কথাটা বড় ভুল। জি ভুল। দাওয়াত করতে গিয়ে মুসলিম পরিবারে আমরা দাওয়াত করতে গিয়ে মার খেতে হয় না, এটা ঠিকই, কিন্তু একবার উত্তরপ্রদেশে যান, একবার গুজরাটে যান, রাজস্থানে যান, হরিয়ানাতে যান, মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন চলছে। শুধু তাই নয়, এই পশ্চিম বাংলার মাটিতেও কিছু মানুষ মুসলমানদেরকে যেভাবে টার্গেট করেছে, আমরা কিছুদিন আগে দেখছিলাম গেদে থেকে ট্রেনে আসা একজন যাত্রী মুসলিম ভাইয়ের উপরে যে কটাক্ষ করে আক্রমণ করেছে, মেরেছে, এ পশ্চিম বাংলার মাটিতে এটা সমীচীন নয়, সেটাও হয়েছে বাংলার মাটিতে। আমরা বলতে চাই, এটা হয়েছে বলে আমরা পিছিয়ে যাব তা নয়। আজকে গুজরাটে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, হরিয়ানায় কাউকে গরুর গোশত খাওয়ার অপরাধে, কাউকে দাড়ি রাখার অপরাধে, কাউকে আপনার মুসলিম হওয়ার অপরাধে, হরিয়ানাতে, উড়িষ্যাতে দাড়ি রাখার অপরাধে মেরে তাদেরকে জয় শ্রীরাম বলা হচ্ছে। তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? আমরা বসে থাকার জাত নই, আমরা গর্জে উঠতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। আল্লাহ রাসূল তখনও প্রতিবাদ করে নাই। কেন? তখন আল্লাহ রাসূলের সঙ্গী সাথী সেরকম ছিল না। পরক্ষণে আবার যখন আল্লাহ রাসূলের উপরে আপনার ওহী নাযিল হলো, যখন তিনি নবী হলেন, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় আসতে হলো। খুব তাড়াহুড়ো করে বলছি, মক্কা থেকে মদিনায় আসতে হলো। মক্কা থেকে মদিনায় আসার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী হলেন, একটু জনগণ আল্লাহ রাসূলের সঙ্গী সাথী হলো। 313 জন মানুষ যখন ইসলাম গ্রহণ করলো, আর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে গেল, তারপরেও মক্কা থেকে আবু জেহেল আল্লাহ রাসূলকে মারার জন্য মদিনায় আসলো। আর মদিনায় আসার পরে যখন আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করতে আসলো, ওই উহুদের প্রান্তরে যুদ্ধ, বদরের প্রান্তরে আপনার যুদ্ধ শুরু হলো। সেই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মুসলমানদেরকে নিয়ে, 313 জন মুজাহিদদেরকে নিয়ে 1000 কাফেরের সৈন্যবাহিনী, আবু জেহেলের সৈন্যবাহিনীকে ধরাশয়ী করে দিয়ে ইসলামের বিজয়ী ডঙ্কা বাজিয়েছেন, দেখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চুপ করে মসজিদে বসে ঘুমিয়ে থাকা লোক নয়, প্রতিবাদ করে আঙুল তুলে প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে, আমরাও প্রতিবাদ করে ইসলামকে বিজয় করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা এই জায়গায় যারা মানুষ আছি, আজকে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা বুঝলাম না, বুঝতে পারলেন না? আমি কি কথা বলেছি বুঝতে পারেননি? তাহলে নীরব কেন? আমরা এখানে এসেছি কেন? আর একবার বলছি, আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, পক্ষে না বিপক্ষে?
যদি পক্ষে হয় ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ধর্মকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য জীবন দিতে প্রস্তুত, জোরে বলেন নারে তাকবীর। জীবন দিতেও প্রস্তুত, কারণ আল্লাহ রসুলের জামানাতে সাহাবারা জীবন দিয়েছে, সাহাবিয়ারা মহিলারাও জীবন দিয়েছে। শুধু জীবন দিলেই হবে না, জীবনের সঙ্গে সঙ্গে আরো কিছু দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলামকে বাঁচাতে গেলে পরে দুটো জিনিসের অত্যন্ত জরুরি, এক জীবন, নফস এবং মাল। মালকে আপনাকে দিতে হবে, আমওয়ালুকুম ওয়া আনফুসিকুম, তুমি মাল দিয়ে তোমার ইসলামকে রক্ষা করতে হবে। তাহলে ইসলামকে রক্ষা আমরা করব ইনশাআল্লাহ, করব না করব না? ইসলামকে রক্ষা করতে গেলে পরে প্রথমত আজকের যেটা মূলত জায়গা,